সাম্প্রতিক সময়ে বিশ্বের দুটি পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীন প্রযুক্তি এবং বাণিজ্যের ময়দানে এক নতুন ধরনের প্রতিযোগিতায় লিপ্ত। এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে চীনের বিখ্যাত মোবাইল কোম্পানি হুয়াওয়ে। এই জটিল সম্পর্ককে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছোট্ট পদক্ষেপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে হুয়াওয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞার মাধ্যমে তিনি হুয়াওয়েকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু এর প্রতিক্রিয়ায় চীন একটি কৌশলগত পদক্ষেপ নেয়। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমনিতেই খুবই খারাপ। ওয়াশিংটন যে কোনো মূল্যে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মাদুরো একটি হুয়াওয়ের ফোন জনসম্মুখে তুলে ধরে বলেন, এটি তাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপহার হিসেবে পাঠিয়েছেন। মাদুরো আরও দাবি করেন যে এই ফোন থেকে কোনো তথ্য হ্যাক করা আমেরিকার পক্ষে সম্ভব নয়। তার এই বক্তব্যটি কেবল একটি বিবৃতি ছিল না, এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। এই পদক্ষেপের মাধ্যমে চীন ভেনেজুয়েলায় একটি বড় প্রযুক্তি বাজার দখল করে নেয় এবং একই সাথে আমেরিকার অর্থনৈতিক প্রতিযোগিতায় নিজেদের ক্ষমতা প্রদর্শন করে। হুয়াওয়ের মতো একটি নিষিদ্ধ পণ্য ব্যবহার করে ভেনেজুয়েলাও চীনকে একটি বড় বাজার এনে দেয়। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে বাণিজ্যিক সম্পর্কগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই ঘটনাটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক চিত্র তুলে ধরে। এটি দেখিয়ে দেয় যে কিভাবে প্রযুক্তি এবং বাণিজ্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং চীনের পাল্টা পদক্ষেপ একটি নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের জন্ম দিয়েছে, যেখানে প্রযুক্তি এবং অর্থনীতি উভয়ই একে অপরের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতির ভবিষ্যৎকে আরও জটিল করে তুলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।